السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد القهار والصلاة والسلام على النبي الأمين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত শুব্বানে আহলে হাদিস এর রমজান উপলক্ষে ধারাবাহিক তৃতীয় পর্বের আজকের আলোচনা সাওম ও বিজ্ঞান। আরবির 11টি মাস অতিক্রান্ত হওয়ার পর আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান। ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এর মাধ্যমে বা এর মধ্যে রয়েছে চমৎকার স্বাস্থ্যনীতিও। এর অন্যতম হচ্ছে সাওম। এই সাওমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর এই তোমাদের রোজা রাখাটা বা সাওম রাখাটা এটা তোমাদের জন্য কল্যাণকর। এজন্যই কিন্তু আমরা বুঝতে পারি বা আমরা দেখি যে যারা একেবারে শিশু, একদম বাচ্চা এবং অতিমাত্রায় যারা বৃদ্ধ, তাদের পক্ষ থেকে কিন্তু কোনো রকম সিয়াম নেই। অনুরূপভাবে যারা মুসাফির, তাদেরকেও কিন্তু সিয়ামের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, তারা পরে আদায় করে নেবে। সাওম এটি আমাদের পরিচিত শব্দ এবং আমাদের ইসলামী শরীয়তের পঞ্চম স্তম্ভ। সেটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটু আলোকপাত করে আমরা মূল পর্বে প্রবেশ করব ইনশাআল্লাহ। সাওম শব্দটি এর শাব্দিক অর্থ আল ইমসাক, বিরত থাকা, বেঁচে থাকা। আরেকটি যেটি আমরা শব্দ খুঁজে পাই সেটি হচ্ছে আল ইহরাক, তথা জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া। এবং এটির পারিভাষিক যে অর্থ সেটি হচ্ছে যে সুবে সাদিক থেকে শুরু করে একদম সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সঙ্গম ইত্যাদি থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম। এটি হিজরি 2য় সনে আমাদের উপর ফরজ হয়। এছাড়াও এই সাওম হচ্ছে আমাদের যে সমস্ত পূর্ব জাতি ছিল তাদের উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, যেটি আমরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে জানি বা দেখতে পাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। এর লক্ষ্য উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এছাড়া সিয়াম এটি হচ্ছে ইসলামী শরীয়তের পঞ্চম স্তম্ভ, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাতে নববীতে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান। এই যে চতুর্থ নম্বর স্তম্ভে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসের সাওম পালন করা। তাছাড়া এই রমজান মাসের সাওম পালন করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর মহত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন। যেমনিভাবে হাদিসে এসেছে যে আস-সাওমু জুন্নাতুন, সাওম হচ্ছে ঢাল স্বরূপ, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক, অতএব সেই ব্যক্তি যেন কোনো পাপাচার বা স্ত্রী সঙ্গম ইত্যাদি কাজে লিপ্ত না হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুস্পষ্টভাবে বলছেন যে এই সাওমটা হচ্ছে আমারই জন্য, যেটি হাদিসে এসেছে যে আস-সাওমু লি, সাওমটা হচ্ছে আমারই জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এর প্রতিদান দিব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভালো কাজ করে থাকি, তার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই সাওমের যে প্রতিশ্রুতি বা সাওমের যে আমাদের সওয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রেখেছেন এবং তিনি যত ইচ্ছা সেটা তিনি বাড়িয়ে দিবেন, এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এবং এই যে রমজান মাসে যে সাওম পালন করা, সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট আরেকটি হাদিসে বলছেন যেমন সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি সাওম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহ খাতা মাফ করবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যে সাওম কেন্দ্রিক যে সালাতুত তারাবি বা কিয়ামুল লাইল রয়েছে, সেক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে হাদিসে উল্লেখ করেছেন যেমন কামা রমাদান ঈমানান
ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কিয়ামুল লাইল ঈমানের সহিত এবং সওয়াবের আশায় যে ব্যক্তি পালন করবে বা আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহ খাতা মাফ করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব এটি হচ্ছে যে মানে সাওমের আলোকে বিজ্ঞান বা বিজ্ঞানের আলোকে সাওম, এইটি নিয়ে আমরা কথা বলবো। সাওম যখন আমাদের মাঝে আসে তখন দেখা যায় যে কয়েকটা শ্রেণীর মানুষ আমরা সমাজে দেখতে পাই। দেখা যায় যে কিছু মানুষ রয়েছে যারা একটু অল্প অসুস্থ, তারা অসুস্থতার ভান করে মানুষের সমাজে বলে যে আমার অসুস্থতা বেড়ে গেল, আমি হয়তো আর রোজা রাখতে পারবো না। এটা একটা শ্রেণী। আর একটা শ্রেণী হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যচারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধচারণ করে তারা পথে ঘাটে পানাহার করে বেড়ায়, খারাপ কাজ করে বেড়ায়। এবং আরেকটি যারা শ্রেণী রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুযায়ী তারা রমজান মাসের সাওম পালন করে। যারা ইসলাম বিদ্বেষী রয়েছে তারা অনেক সময় এই কথা উপস্থাপন করে থাকে যে এই যে মানুষ দীর্ঘ 11টি মাস পানাহারের সাথে সম্পৃক্ত থাকার পর এই যে একটা মাস যে প্রায় দেখা যায় যে এখন বর্তমানে নরওয়ে তারা সবচাইতে বেশিক্ষণ সাওম পালন করছে, প্রায় 20 ঘন্টা, এবং আমরা সাওম পালন করছি প্রায় 16 ঘন্টার মতো। তো এর কারণে দেখা যায় যে আমরা একজন মানুষ কষ্ট পেতে পারে কিনা। কিন্তু আমরা একটু আলোচনা করলেই বোঝা যাবে যে এই সাওম পালন করা এটি হচ্ছে মানুষের দেহের জন্য খুবই উপকারী এবং কার্যকরী। এবং আমরা একটা জিনিস বর্তমানে ইউরোপে বুঝতে পারি যে এখন ইউরোপ জুড়ে যে ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে রোজা রাখো। এইটা অবশ্য যে একজন ডাক্তার, তার নাম হচ্ছে ডক্টর হেলমুট লুটজানার, তিনি যে তার একটি বই রয়েছে যা সাকসেসফুল অফ সিক্রেট ফাস্টিং, যে উপবাসের গোপন রহস্য, তিনি একটি বই তিনি ইউরোপে লিখেছেন যে এই যে মানুষ, তাছাড়া যে আমরা যারা মুসলমান রয়েছি তারা এই মানে না খেয়ে থাকাকে সাওম বলা হয়, অন্যদের উপবাস বা আরও পরিভাষা রয়েছে। এবং দেখা যায় যে ইউরোপ জুড়ে যে একটি তথ্য বা তাত্ত্বিক যে চালু রয়েছে যে যদি রোজা রাখতে চাও তাহলে কি থাকতে হবে, মানে যদি সুস্থ থাকতে চাও তাহলে রোজা রাখতে হবে। এই যে এটা শুধু আমরা একটা মানে ইউরোপ জুড়ে বললাম, তাছাড়া যে মুসলমান যে বিজ্ঞানীগণ, এই আমাদের যে একাদশ যে শতাব্দীর যে শ্রেষ্ঠ যে চিকিৎসা বিজ্ঞানী ইবনু সিনা, উনার কাছে যখন যে সমস্ত রুগীরা আসতো তিনি তাদেরকে পরামর্শ দিতেন যে তোমরা লাগাতারভাবে রোজা রাখো, এতে তোমরা সুস্থ হতে পারবে। তাছাড়া ঢাকা মেডিকেল কলেজের যে একজন অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসাইন, তিনি 1960 সালে একটা মানে মানব দেহের উপর যে রোজার প্রভাব এটি তিনি একটি আর্টিকেল লিখেছিলেন। এবং আর্টিকেলে তিনি এই কথাটা সুস্পষ্টভাবে বলেছেন যে মানে রোজা রাখার মাধ্যমে মানব দেহের একটু স্বাস্থ্য কমে গেলেও বরং বর্তমান বা আধুনিক সময়ের যে ডায়েট রয়েছে তার থেকেও বেশি কার্যকরী হচ্ছে এই সাওম। তাছাড়া পাকিস্তানের যে অন্যতম চিকিৎসক ডক্টর মোহাম্মদ হুসাইন, তিনিও এটি সুস্পষ্টভাবে বলেছেন যে একজন মানুষ যদি রোজা রাখার মাধ্যমে তার বহুমূত্র, অজীর্ণ এবং বাতের যে সমস্ত রোগ রয়েছে সেখান থেকে সে মুক্তি পেতে পারে। এটা তো আমরা আলোচনা করলাম যে মুসলমান বিজ্ঞানী বা মুসলমান চিকিৎসা বিজ্ঞানীগণ কি বলেছেন। এছাড়াও যে সমস্ত যারা অমুসলিম চিকিৎসা বিজ্ঞানী, যারা ইসলামকে যারা অপছন্দ করে, তারাও কিন্তু এটা সিয়ামের যে উপকারিতা এত রয়েছে তাই তারা এটা স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়েছেন। যে জার্মান চিকিৎসক, তার নাম হচ্ছে ফ্রেডারিক হবম্যান, তিনি 1724 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনিও একথা অনস্বীকার্যভাবে বলেছেন যে এর মাধ্যমে গ্যাস্ট্রিক, আলসার ইত্যাদি যে সমস্ত রোগ রয়েছে এর মাধ্যমে একজন মানুষ মুক্তি পেতে পারে। তাছাড়া আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, মহাত্মা গান্ধী এবং আলেকজান্ডার দি গ্রেট, তারা কিন্তু তাদের যে পরিভাষাতে তারা কিন্তু মানে উপবাস থাকতেন এবং বলেছেন যে যদি সুস্থ থাকতে চায় তাহলে কিন্তু এই উপবাস থাকতে হবে। তো তাদের কথা বাদ দিলাম এবং একটি সাওম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একটি হচ্ছে নির্দেশিত, আমাদের প্রতি একটি হচ্ছে শরীয়তের একটি নির্দেশ, এবং এর মাধ্যমে যে অবশ্যই কল্যাণ রয়েছে তা সন্দেহ ছাড়া। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ক্ষেত্রেই তিনি সহজতা করেছেন এবং হাদিসে এসেছে যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এবং আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাদ দীনা ইসরুন, যে ইসলাম এই দিনটা হচ্ছে সহজতার দিন।
এবং আমরা যেটি বুঝতে পারি যে আরেকটা হচ্ছে যে একবার ইউরোপ, একবার হচ্ছে আমেরিকা এবং হচ্ছে ইংল্যান্ড থেকে কতিপয় যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা কাজ করে তারা একবার পাকিস্তানে আসার পর বিশেষ করে 3টি শহরকে তারা খুঁজে যে ইসলামাবাদ, করাচি এবং ফয়সালাবাদ, এই 3টি শহরে যারা রোজা রাখে তাদের উপর তারা বিভিন্ন জরিপ চালিয়ে এই কথা তারা বলতে বাধ্য হয়েছিল যে রমজান মাসে যখন মানুষ সওম বা এই সিয়াম সাধনা পালন করে তখন তাদের বিশেষ করে নাক, কান, গলার এইগুলো প্রবলেম থেকে তারা সবচাইতে বেশি মুক্তি পায়। কারণ এ সময় দেখা যায় যে মুমিন এবং পাশাপাশি যারা একটু ইসলামের সাথে যারা অভ্যস্ত তারা কিন্তু সব সময় এই নামাজ, রোজা বা হাত মুখ ধৌত করার চেষ্টা করে। তো আমরা সংক্ষিপ্তভাবে যে আলোচনাটা করলাম এটার যদি সারমর্ম আমরা বলতে পারি যে মানুষ সারাক্ষণ বা সারা বছর ধরে তারা খাবারের সাথে যে একটা সর্বক্ষণ সংশ্লিষ্ট থাকার কারণে তাদের দেহে যে টক্সিন বা বিষাক্ত বর্জ্য থেকে যায়, এই বিষাক্ত বর্জ্যকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে প্রদত্ত যে এই সিয়াম সাধনা সেটি আমাদের পালন করতে হবে। এখন আমাদের যদি এই সিয়াম সাধনাটা যদি বিজ্ঞানসম্মত না হয় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হচ্ছে ঐশী নির্দেশ, এটি আমাদের পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে অতএব তোমাদের যে ব্যক্তির সাথে এই মাসের সাক্ষাৎ ঘটে বা যে ব্যক্তি এই মাসটা পায় সেজন্য সওম পালন করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে আমাদের সব সময় যে কল্যাণ চান এটি আমরা সবাই জানি। তো সংক্ষিপ্তভাবে যে কথাটি আমরা বলতে পারি যে একজন মানুষ যদি পূর্ণমাত্রায় সওম করে তাহলে তার কয়েকটি যে উপকার হতে পারে, এটি হচ্ছে যে তার বাড়তি ওজনটা কমে যেতে পারে, তারপরে তার রক্তচাপ কমতে পারে এবং মস্তিষ্ক এবং যে তার যে নির্বাহী যে কার্যক্ষমতা রয়েছে সেটি দ্বিগুণ বেড়ে যেতে পারে এবং হজম ক্রিয়ার যে একটা বিশ্রাম সেটিও সে মুক্ত পেতে পারে, আর যে ডায়াবেটিক্স রয়েছে সেখান থেকেও সে মুক্ত পেতে পারে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমাদের যে বিষয় এটি হচ্ছে বিজ্ঞানের আলোকে সওম, এটি আমরা সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করলাম। বর্তমান সময়ে যে আমাদের করোনা বা মহামারী চলছে এক্ষেত্রে আমাদের সকলকে ঘরে বসে ধৈর্য সহকারে বসা উচিত এবং আমাদের যে সিয়াম সাধনা এটি আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।